আমি মনে করি অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া সেটা আপনি যেভাবে বললেন, হ্যাঁ, হয়তো আমাকে সেভাবেই বলবে বলার সময়। বাট আমি বিশ্বাস করি আমার কাজ যদি ভালো হয় তাহলে সাকিব খানের নাচে গানে ভরপুর সিনেমাটা করেও আমি অ্যাওয়ার্ড পেতে পারি। সমসাময়িকের মধ্যে আপনি যথেষ্ট সুন্দরী, স্মার্ট, একজন ভালো অভিনেত্রী, আরও গুণাবলী আছে সেটা আপনি সুন্দর উপস্থাপনা করেন। তারপরেও মনে হয় না আসলে আপনাকে চিত্রনায়িকা হওয়াটা জরুরি? আম চিত্রনায়িকা হওয়াটা জরুরি কিনা আসলে বড় পর্দায় আমাকে কিভাবে দর্শক নিবে আমি জানি না। বাট যদি কখনো বড় পর্দায় সামনে সুযোগ থাকে তাহলে আমি আমার মতো অবশ্যই ভালো করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আম আমি অবশ্যই প্রিপেয়ার হয়েই সেটা করব। যেন আমি শুধু নিজেকে মনে করলে হবে না, সেটা যেন দর্শকরা মনে করে এবং যাদের সাথে আমি কাজ করব, যারা আমাকে নিয়ে কাজ করবে তাদেরও মনে করতে হবে যে সেই চরিত্রের জন্য আমি পারফেক্ট। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। প্রিপারেশনের কথা বললেন, আপনি যেহেতু সময়ের ব্যস্ত অভিনেত্রী, খুবই ভালো অভিনয় করেন। সিনেমা সিনেমার দুটা ধরন হয়, দুটা ধরন আসলে এই কারণে বললাম, অফ ট্র্যাক গল্প যেগুলো খুবই জীবনধর্মী, আরেকটা থাকে কমার্শিয়াল, সেখানে খুব নাচ গান ফাইট। আমার তো দুটো সিনেমা দেখতেই খুব ভালো লাগে। আমি যদি সুযোগ থাকে দুভাবেই কাজ করতে চাই। কারণ আমার কাজটা আসলে অভিনয় করা। সো যেভাবেই হোক আমাকে অবশ্যই আমার ডিরেক্টর যেটা অফার করবে সেটার সাথে যদি আমি মনে করি যে হ্যাঁ, আমার ম্যাচ করছে বা আমি পারবো বা এই ক্যারেক্টারটা আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি ভেতর থেকে, তাহলে তো আমি অভিনয়টা করতে পারবো। সো যেভাবেই হোক না কেন আমার দুভাবেই দুটো অফারই যদি আসে আমি অবশ্যই দুটাই আমি বিবেচনায় রাখবো। তাহলে আপনাকে এখনই অপশন দিয়ে দেই। খুব গুণী একজন নির্মাতা, উনি একটা খুব জীবন বাস্তবধর্মী গল্পের জন্য আপনাকে সিলেক্ট করেছে, যেটা তো অভিনয় করলে মাস্ট আপনি অ্যাওয়ার্ড পাবেন। আরেকটা শাকিব খানের সাথে বিগ বাজেটের সিনেমা, যেটা ধুমধারা নাচ গানে ভরপুর, সেটা করলে মনে করেন সিনেমা হলে দর্শকদের ভিড় লেগে যাবে, কোনটা অ্যাকসেপ্ট করবেন? অ্যাওয়ার্ড পাবো এটা আগে থেকে কিভাবে সিলেক্ট করব? আমি মনে করি অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া সেটা আপনি যেভাবে বললেন, হ্যাঁ, হয়তো আমাকে সেভাবেই বলবে বলার সময়। বাট আমি বিশ্বাস করি আমার কাজ যদি ভালো হয় তাহলে সাকিব খানের নাচে গানে ভরপুর সিনেমাটা করেও আমি অ্যাওয়ার্ড পেতে পারি। তো আমার যখন দুটো অফারই থাকবে আমি যেটাতে বেস্ট মনে করব সেটা করব এবং সেটাতে বেস্ট দেওয়ার চেষ্টা করব। বাকিটা তো অ্যাওয়ার্ড মানেই তো স্বীকৃতি কাজের, সেটা যদি ভালো হয় অবশ্যই পাবো। ব্যক্তিগতভাবে আপনি প্রতিযোগিতাটাকে কতটুকু সমর্থন করেন? হেলদি কম্পিটিশন ভালো। হেলদি কম্পিটিশন থাকলে কাজের ক্ষেত্র ভালো হয়। যে মানে অনেক অভিনেতা-অভিনেত্রী নিজেদের কাজটাকে ভালো করার চেষ্টা করে। সেটা ভালো। তবে আমার কাছে সবসময় আমার কম্পিটিশন আমার সাথে। কারণ আমি মনে করি আমার বেস্টটা আমি বুঝি। আমার ওর্স্ট পার্টও আমি জানি। সো আমি আমার বেস্ট না দিতে পারলে আমি আসলে কারো সাথে কম্পিট করার কিছু নেই। কম্পিটিশন সবসময় নিজের সাথেই। অভিনয় করে কি পরিপূর্ণ আপনি সন্তুষ্ট? না, অনেক ক্যারেক্টার করার বাকি আছে। অনেক চরিত্র, অনেক ডিরেক্টরের সাথে কাজ করা বাকি আছে বা করতে চাই বা যারা আসছেন তাদের সাথে কাজ করতে চাই। ভালো গল্পে আরও অনেক গল্প আছে, অনেক স্টোরি বলার আছে। আই লাভ স্টোরিজ। আমি স্টোরি শুনতে পছন্দ করি, দেখতে পছন্দ করি, স্টোরিতে রোল প্লে করতে পছন্দ করি। সো আমার কাছে এটা কখনোই আমার মনে হয় যে স্যাটিসফ্যাকশনের জায়গা হবে না। অনেক, অনেক কাজ, অনেক চরিত্র করা বাকি আছে। প্ল্যাটফর্ম বেড়েছে। যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম যোগ হয়েছে, আরও অনেক চ্যানেল বেড়েছে। তাছাড়া ইউটিউবে অনেক কাজ হচ্ছে। সো কাজের সুযোগ অনেক বেড়েছে। তবে অনেক উম সময় নিয়ে বা অনেক বাজেটের কাজ হয়তো অনেক বেশি হচ্ছে না, যেটা হওয়া উচিত। বাট হ্যাঁ, কাজের ক্ষেত্র অনেক বেড়েছে। সো অনেক গল্পে কাজ করার সুযোগ আমার মনে হয় বেড়েছে, কমেনি।